সচিরানী একদিন শ্রীবাস সঙ্গনে বসি হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করছে। হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করি ওই শ্রীবাস সঙ্গনে যত ভক্ত ছিল বাবা সবাই গৌর বলে কাঁদছে। হ্যাঁ গৌর বলে সবাই কাঁদছে, কিন্তু মা হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছে কিন্তু নয়নেরই জল বর্ষিত হচ্ছে না। মা কি করছে? নিত্যানন্দকে ডেকে ডেকে বলছে, বাবা নিতাই রে, এই জগৎ মাঝারি সবাই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করে নয়নেরই জলে বেশি যায়। বাবা নিতাই, শ্রীবাস সঙ্গনে বসি কেন আমার নয়নে জল আসে না রে? নিত্যানন্দ বলছে, মাগো কেমন করে তুমি কাঁদবে? কারণ তুমি যে বৈষ্ণবের চরণে বড়ই অপরাধী। মা বৈষ্ণবের চরণে অপরাধী করেছিল। সে বৈষ্ণব কে বাবা? অদ্বৈত আচার্য। একদিন অদ্বৈত আচার্য কৃষ্ণ নাম হরি নামে গাইতে গাইতে সচি মায়ের অঙ্গনে এসেছে। আর সেই হরিকথা কৃষ্ণ কথার ধ্বনি যেই না সচি মা শুনতে পেলেন, তিনি মনে মনে অদ্বৈত প্রভুকে দেখতে পেয়ে গালি দিতে লাগলেন। বাবা যেই না গালি দিতে লাগলেন, অদ্বৈত প্রভু আমার অন্তরে জানতে পারলেন যে মা সচিরণী ওনাকে গালমন্দ করছে। কেন গালমন্দ করছি বাবা? কারণ হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করি আমার জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ গড়ে চারা হয়েছে। আবার সেই কৃষ্ণ নাম, আবার সেই হরির নাম, আমি এমন কৃষ্ণ নাম চাই না যে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করি আমার সন্তান ঘর চারা হয়ে যায়। মা কেন বাবা ভয় পাচ্ছে যে একটি ছেলে আমার হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করি সন্ন্যাসী ধারণ করেছে, আবারও বৈষ্ণব, আবার সেই বৈষ্ণবের আগমন, আজ যদি হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করি আমার বিশ্বম্বর নিমাই ঘর চারা হয়ে যায়। এই দুঃখিনী মাকে যে মা বলে ডাকার মতো কেউ থাকবে না। তাই মা মনে মনে অদ্বৈত প্রভুকে গালি দিতে লাগলেন যে এমন বৈষ্ণব আমার গৃহে চাই না। আর সেই কথা অদ্বৈত প্রভু জানতে পেরে বাবা গৃহ পরিত্যাগ করি কষ্ট মনে নিয়ে তিনি গৃহ পরিত্যাগ করে চলে গেলেন। সেদিন হতে হলো মা ওই বৈষ্ণব চরণে বড়ই অপরাধী। এবার যেই না বাবা বৈষ্ণব অপরাধী হয়েছে মা তো শ্রীবাস সঙ্গনে বসে আজ হরি বলে কাঁদতে পারছে না। বারবার নিত্যানন্দকে ডেকে বলছে, ওরে নিতাই বল বল শ্রীবাস সঙ্গনে বসে কেন আমি কাঁদতে পারি না। এবার নিত্যানন্দ বলছে, মাগো তুমি কেমন করে হরি বলে কাঁদবে? কারণ মা তুমি যে বৈষ্ণব চরণে বড়ই অপরাধী, যার কারণে গৌরী বলি দিয়ে তোমার নয়নের জলে বর্ষিত হয় না। এবার মা বলছে, ওরে নিতাই তাহলে বৈষ্ণব অপরাধ থেকে আমি মুক্তি কেমন করে পাবো বল? নিত্যানন্দ বলছে, মাগো তুমি যদি বৈষ্ণব চরণ ধৌত জল পান করতে পারো, যদি পরম বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখিতে পারো, সেদিন হতে তুমি বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাবে নিতাই। এবার মা বলছি, ওরে নিতাই এই নব বৃন্দাবনে বসি যারা হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করি তারা তো বৈষ্ণব হয়, তুইও তো পরম বৈষ্ণব বাবা। তাই এই দুঃখিনী মা তোর কাছে আঁচল পেতে বলছি, তুই কৃপা করি করুণা করি তোর চরণের ধুলি আমায় দে, যে ধুলি আমার ভব পারের সম্বল হবে, যে ধুলি দিয়ে আমি বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাবো নিতাই গৌর হরি। তাই মা আজ নিত্যানন্দকে গিয়ে বলছে, একবারে দে দে নিতাই চরণ দুলি দে রে, একবারে দে দে নিতাই
চরণের দুলি রে ও একবার দেদনি তাই ও চরণের দুলি রে আমি বব পারি বব বাড়ির সম্বল করি রে নিতাই দে দে আমায় চরণ দুলি দে রে ওই রে বাবা পারে নিতাই গৌর হরিবল 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 করি রে ও তুই দেদনি তাই চরণ দুলি রে ওই রে বাবা পারে পারের সম্বল করি রে হরে দে দে নিতাই চরণের দুলি দে রে নিতাই বাবা পারে হরে সম্বল করি রে ও তুই দে দে নিতাই চরণ দুলি দে রে ওই রে বাবা পরে ও পরে সম্বল করি রে দে দে নিতাই চরণ দুলি রে রে ওই আমি বাবা পারের সম্বল করি রে নিতাই গৌর হরিবল হরিবল ও তুই দে দে নিতাই চরণ দুলি রে রে ও তুই দে দে নিতাই আমায় চরণে ধুলি ওই তুই দে দে নিতাই চরণ দুলি রে রে ও তুই দে দে নিতাই চরণ দুলি রে রে আমি বব পারে বব বাড়ির সম্মান করি রে নিতাই দে দে আমায় চরণ দুলি দে রে ওই রে বাবা পারে একবার সম্বল করি ভগবতীর রে। চরণ ধুলি নিতাই গৌর হরিবল ওরে দে দে হরিবল নিতাই চরণ দুলি রে রে সবে একবার মাক ভক্তে চরণে ধুলি হসবে মাকো ভক্তে চরণের দোলি এমন সাদের মানব জন আরে হয় কি না হয় সবে মাক ভক্তি চরণে ধুলি ওই আমার সাদের মানব জনময় কি না মাকো ভক্তে চরণের দোলি সাদের মানব জন আরে হয় কি না হয় একবার মাক ভক্তে চরণে ধুলি ওই আমার সাদের মানব ওরে হয় কি বানাবো ওই বার মাকো ভক্তে সবে চরণে দোলি যেজন বৈষ্ণব চরণে অপরাধী হয়
আর এভাবে সেবা সঙ্গনে গিয়ে যদি ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে পারে আর ভক্তের চরণের ধুলি অঙ্গে মাখিতে পারে বাবা, সে বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পেয়ে যায়নি। তাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। তো আমরা এসেছি বাবা গোবিন্দ সেবায় লাগবো বলি। 84 লক্ষ জনী ভ্রমণ করিতে করিতে এত দুর্লভ মানব জন্ম পেয়েছি। যদি একবার কৃষ্ণ সেবায় লাগতে না পারলাম, এই জন্মটা বৃথায় চলে যাবে। আজ গৌর হরি কলির জীবের ধারে দাঁড়িয়ে এসেছি কৃষ্ণ নাম প্রেম ধন দেবার জন্য। আর বলছে, ওরে ভক্ত, সব কিছু পরিত্যাগ করে আমার চরণে শরণ নাও। আমি ভগবান ভক্তির জন্য বসে থাকি। বাবা, আমাদের অভ্যাসটা কি? গোবিন্দকে ভুলে যাওয়া, কিন্তু গোবিন্দের অভ্যেস ভক্তকে সবসময় কাছে টেনে নেওয়া। কিন্তু আমরা এমন ভক্ত বাবা, গোবিন্দ কৃপা লাভ করতে পারি না। কেন বলি? একবার গোবিন্দ বলে ডাকতে পারি না, একবার গোবিন্দ চরণে মন চন্দন তুলসী পত্র নিবেদন করতে পারলাম না। কি হবি কলিহত জীবন, বদনে কৃষ্ণ নাম নেই, হরি নামে মতি নেই, গতি নেই। হবি এই ববি গৌর হবি আমার। আজ রাজবেশ পরিত্যাগ করি, কাঙালির বেশি ধারণ করি, ভক্তির দ্বারে দ্বারে ছুটি এসেছি কৃষ্ণ নাম হরির নাম দেবার জন্য। তিনি নদিয়া নগরী কৃষ্ণ নাম করতেন। মাগো, নদিয়া নবদ্বীপে কৃষ্ণ নাম করতেন বলি ওই নদিয়ার ভক্তগণ কত গালমন্দ করত মহাপ্রভুকে। মহাপ্রভু মনে মনে চিন্তা করিলেন, আজ নদিয়ার লোককে কৃষ্ণ নাম দেই বলি নদিয়ার লোক আমায় কত না গালমন্দ করে। একদিন ওই শ্রীবাস অঙ্গনী, ওই শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর একজন মরমী ভক্ত ছিল। একদিন শ্রীবাস শুনতে পাই যে নদিয়ার ভক্ত মহাপ্রভুকে গালমন্দ করছে। সেদিন শ্রীবাস বলেছিল, প্রভু গো, যদি তোমার কৃষ্ণ নাম করতে হয়, যদি তোমার কৃষ্ণ নাম করতে ইচ্ছে হয়, তুমি চলে এসো এই অধমের ভাঙ্গা কুটিরে। এই অধমের ভাঙ্গা কুটিরে বসে বসে কৃষ্ণ নামে জপ করবি, আর আমি বসে বসে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করব। সেদিন শ্রীবাসের কথা শ্রবণ করি মহাপ্রভু চলে গেলেন শ্রীবাসের ভাঙ্গা কুটিরে। প্রত্যেক দিন কীর্তন করতেন, যত ভক্ত ছিল সবাইকে নিয়ে কীর্তন করতেন। দেখুন, ভগবানের দু রকমের আস্বাদন বাবা। অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করে প্রভু রস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত সঙ্গে করে প্রভু নর্তন আর কীর্তন। অন্তরঙ্গ ভক্ত কারা? হ্যাঁ, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, মাধবী লতা দেবী আর সীতিমাই। 3.5 জন ভক্ত নিয়ে তিনি অন্তরঙ্গ রস আস্বাদন করতেন। আর যারা ছিল সবাইকে নিয়ে নর্তন কীর্তন করতেন। মহাপ্রভু শ্রীবাসকে পরীক্ষা করার জন্য, শ্রীবাসের একটি মাত্র পুত্র ছিল, সেই পুত্রকে কেড়ে নিলেন। মালিনী ক্রন্দন করছি। শ্রীবাস বলছি, মালিনী, যদি তুমি ক্রন্দন করো আর সেই ক্রন্দনের ধ্বনি মহাপ্রভুর করে নিয়ে যায়, মহাপ্রভুর কীর্তনের মধ্যে ব্যাঘাত ঘটবে। তাই তো বলছি, মালিনী, তুমি ক্রন্দন করো না। যেই অঙ্গনে মহাপ্রভু কীর্তন করছি আর সেই কৃষ্ণ কথা শ্রবণ করি, আমার সন্তানের দেহ থেকে প্রাণপাতি চলে গেল। আমাদেরকে এমন ভাগ্য হবে যে মহাপ্রভুর কীর্তন শ্রবণ করি দেহ থেকে প্রাণপাতি চলে যাবে। আবার শ্রীবাস গিয়েছি মহাপ্রভুর কাছে। দেখুন বাবা, আজ মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বলছে, ওরে শ্রীবাস, তোর গৃহে আমি প্রত্যেকটা দিন কীর্তন করি, কত আনন্দ হয়। আজ তোর গৃহে আমি কীর্তন করছি, কোনো আনন্দ কেন পাচ্ছি না রে? তোর গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে? তখন শ্রীবাস পণ্ডিত বলছে, প্রভু গো, যার গৃহে আসলো স্বয়ং মঙ্গলময়, তার কি করে অমঙ্গল হয় প্রভু? তখন মহাপ্রভু বলছে, ওরে শ্রীবাস, এই জগতে ভক্তগণ আমাকে কতভাবে ভালোবাসি, কিন্তু তোর মতো করে কেউ ভালোবাসে নারী। সবাই স্বার্থের জন্য ভালোবাসি, কিন্তু তুই আমাকে এমন করে ভালোবেসেছিস। তবে হে, আমি কথা দিলাম, আজ আমার কীর্তনের মধ্যে ব্যাঘাত ঘটবে বলি তোর স্ত্রীকে বলি এসেছিস ক্রন্দন না করতে। তবে আমি কথা দিলাম, এই পৃথিবীতে যে স্থানে কীর্তন হয় না কেন, সেই অঙ্গনের নাম হবে শ্রীবাস অঙ্গন। আমি
কীর্তন শ্রবণ করব। মহাপ্রভু চারটি জায়গায় বিরাজমান বাবা, সদা সর্বদাই চারটি জায়গায় থাকেন। কোথায়? নিত্যানন্দের নর্তনী, রাঘবীর ভবনী, সচিমায়ের রন্দনী, সেবা সঙ্গনী। মহাপ্রভু সদা সর্বদাই থাকেন। এখানে মহাপ্রভু আছেন।